আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এই আজকের ভিডিওটি হচ্ছে বছরের শেষ দিনের আগের দিন, অর্থাৎ 30শে ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি 2025, এই 2 বছরের 2 দিন নিয়ে আজকের ভিডিওটি। তো যেহেতু আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার শরীরটা, গলাটা বসে গেছে। তো যাই হোক, আমি সকাল সকাল 30 তারিখ লং দিয়ে গরম পানিটা 1 কাপ খেয়ে নিলাম। আর এই তো সকাল সকাল বড় ছেলের স্কুলে চলে এসেছি। তো সে স্কুলের রেজাল্ট কার্ড হাতে পেয়ে দেখতেছিল, সে যে যে জায়গাগুলো বুঝতেছিল না আমার কাছে জিজ্ঞেস করতেছিল। তো আর হচ্ছে তাদের স্কুল থেকেই তো একটা করে কমলা প্রতিটা বাচ্চাকে দিয়েছে, দেখাচ্ছিল। তো আমি স্কুলটা ঘুরে দেখছিলাম। তো আমি বছরে 1 দিন বা 2 দিন আমার ছেলের স্কুলে আসি। তো স্কুলে আমার খুব ভালো লাগে আসলে। প্রতিটা ভাবিদের সাথে দেখা হয় বছরে 1 বার বা 2 বার। তো ছেলে স্কুলের রেজাল্ট ভালো করাতে আমাকে রিকোয়েস্ট করছিল যে মা আমাকে আজকে একটু বাফেট লাঞ্চ করাও। আমি বলছি না, তুমি রেজাল্ট এত ভালো করো নাই যে তোমাকে বাফেট লাঞ্চ করাবো, তো চলো হালকা পাতলা তোমাকে কিছু খাওয়াবো। তো আমাকে আবার সে বলতেছিল আমি আবার একটু ঝালমুড়ি খাবো, একটু ঝালমুড়ি 20 টাকার কিনতেছিলাম। তো এই তো তাকে আমি ট্রিট দিতে নিয়ে এসেছি। তো সে মিক্সড চিকেন চাউমিন খাবে, তো এটা তাকে ট্রিট দিলাম। আর আমি ফুচকা খেয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ নিতে আসলে ভুলে গেছি, কারণ সিজলার্সের ফুচকাটা এত ক্রিস্পি আর মজা হয় যে আসলে ভিডিও ধারণ করার আর কি সময় বা ইচ্ছা ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে 1 তারিখে আমি হচ্ছে একটু সিম আর আলু ভাজি বসিয়ে দিয়েছিলাম যে মাছ রান্না করব। তো এখন ছেলে হঠাৎ করে বলতেছে যে আমি পোলাও খাবো। এটা হচ্ছে 2025 সালের পহেলা জানুয়ারির ভিডিও। তো এই তো আমি ভাজি করে নিচ্ছিলাম। আর ওর স্কুলেও আমাকে আসলে ফুচকা খাওয়াতে চেয়েছিল, কিন্তু ফুচকা মামা আসেনি দেখে আমি সিজলার্সে ফুচকা খেয়েছিলাম। তো এই তো আমি মাছের পোটলা ভরে রেখে আবার মুরগির মাংস বের করে আমি হচ্ছে মুরগির মাংস বসিয়ে নিচ্ছিলাম। তো নতুন আলু দিয়ে আর হচ্ছে দেশি টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করলে আমার কাছে খুব খেতে ভালো লাগে। তো আমি আমার মতো করে একটু ঝোল ঝোল করে, ছেলে বলতেছিল ঝোল করো, যেহেতু একটা আইটেমই ওই সিম ভাজি খাবে না। আসলে ভাত করার প্ল্যান ছিল, কিন্তু ওর কারণে আসলে পোলাও রান্না করব। এই তো মুরগির মাংসটা আমার কষে গেছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দিব। ও বলছে একটু ঝোল রেখো, কারণ একটা তরকারি তো, ও হচ্ছে সিম ভাজি আর আলু ভাজি খাবে না, শুধু আলু ভাজি করলে খেত। কিন্তু আসলে আমি তো ভাত করার প্রিপারেশন ছিল আমার, পোলাও করার প্রিপারেশন ছিল না। তো এই তো আমার মাংসের ঝোল দিয়ে দিয়েছি, ঝোলও বলক চলে এসেছে। তো এর মধ্যে আমি আবার পোলাও বসিয়ে দিয়েছি। আসলে গ্যাস নাই, ঢাকা শহরে সবাই জানেন গ্যাসের যে অবস্থা, গ্যাস নাই। তো আমার এই পোলাওটা মানে যেহেতু সিলিন্ডারে গ্যাসে রান্না করতেছি, আমার পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। আর এখানে পাশের চুলায় একটু গ্যাস ছিল, তো সেখানে আমি হচ্ছে সিম আর আলু ভাজিটা ভাজা ভাজা করতেছিলাম। যেহেতু পোলাওর সাথে একটু ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগবে না। তো উইদাউট প্ল্যানে আর কি আসলে রান্না করা। তো এই তো আমার পোলাওটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পোলাওয়ে। তো পোলাওটা হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো এর মধ্যে আম্মা হঠাৎ করে চলে আসছে। আম্মা এসে হঠাৎ করে এসে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে তার নাতিদের জন্য। তো আমার পোলাও হয়ে গেছে। এই তো আম্মা একটু বাটিতে করে ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে। আম্মা রান্না করেছিল, মোস্ট প্রবাবলি আমার ছোট ভাই রান্না করেছিল। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করেও পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।